আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ইউটিউবের ভিডিওটাকে এসইও করতে পারি। আমরা যে ভিডিওটা ইউটিউবে আপলোড দিব এই ভিডিওটা অবশ্যই আমাদেরকে এসইও ফ্রেন্ডলি করে নিতে হবে, না হলে সহজে ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারবে না যে আমাদের ভিডিওটা কি। তো দেখেন, আমি সর্বপ্রথম একটা ভিডিও আপনাদের এখানে একটা ভিডিও স্ক্রিন রেকর্ডিং করে এখানে রেখে দিয়েছি। এখন এই ভিডিওটাতে আমরা আছি ইউটিউবে আপলোড দেওয়ার আগে আমাদেরকে এসইও করে নিতে হবে। এসইও করলে আমাদের ভিডিওটা সহজে সামনে র্যাঙ্ক করবে। তো আমি এখানে আপনাদের এসইও দেখানোর জন্য আমি এখানে একটা ট্যাব ওপেন করে রাখছি। এখানে দেখেন ভিডিও এসইও। আমার এটা যেহেতু ইউটিউবের ভিডিও এসইও নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, যে সেক্ষেত্রে আমার এই ভিডিওটা যাতে সবার আগে র্যাঙ্ক করে সেজন্য আমাকে অন্যরা কি টাইপের আপনার আমার কন্টেন্ট রিলেটেড টাইটেল ইউজ করেছে এবং কি কি কিওয়ার্ড ইউজ করেছে সেইগুলো আমাকে দেখতে হবে। তো দেখেন, এখানে আমি যদি দেখি ইনার এই ভিডিওটা সবার আগে এসছে এবং এটা দ্বিতীয় নম্বরে এসছে, তারপরে আছে দ্বিতীয় নম্বরে একজন আছে। তো ইনারটা সর্বপ্রথম এসছে, এটা কারণটা দেখেন, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও বাংলা 2020-এ ভিডিওটা আপলোড দেওয়ার অলরেডি 2 বছর আগে আপলোড দেওয়ার পরও কিন্তু ভিডিওটা তার ফার্স্ট পেজে আছে। তো কী কারণে আছে আমি একটু দেখি। দেখেন, এখানে দেখেন এই ইউটিউব এসইও বাংলা উনি লিখছে এবং থাম্বনেলেও এসইও ওয়ার্ডটা লিখে দিছে এবং দেখেন এখানে ওনার যে মেটাডাটা লেখা দেখা যাচ্ছে, এখানে দেখেন ভিডিও এসইও লেখা আছে। তো আমরা যদি তার ভিডিওটার উপরে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে একটুখানি সময় নেবে, আমি একটু পজ করে দিলাম। সে এখানে কি ইউজ করেছে আমরা একটু দেখি। দেখেন, সে এখানে লিখেছে আপনার ইউটিউব এসইও বাংলা। তারপরে তার প্রথম ডেসক্রিপশনে দেখেন, প্রথমে সে এখানে প্রথম লাইনটাতে দেখেন ইউটিউব ভিডিও বাংলা লিখে আরেকটা উনি একটা ওয়ার্ড এখানে পেস্ট করেছে। তারপরে দেখেন এখানে উনি আর দেখি কত জায়গায় ইউজ করেছে এসইও। এখানে দেখেন আরও এক জায়গায় ইউটিউব ভিডিও বাংলা এসইও, এখানে একটা উনি আবার দ্বিতীয়বার উনি পেস্ট করেছে। তাহলে আমরা দেখতেছি 1 2 3 আমাদের মূল ফোকাস ওয়ার্ডটা হচ্ছে এসইও, ঠিক আছে। এখানে যদি আমরা আবার দেখি ভিডিও আছে একটা 4টা, তারপরে একটা 5টা, তারপরে দেখি আমরা আবার একটা 6টা, তারপরে একটা 7টা উনি এখানে 7 বার ভিডিও এসইও এটা হচ্ছে উনি এখানে রিপিট করেছে এসইও ওয়ার্ডটা, যেই কারণে ওনার এই কন্টেন্টটা সবার আগে এসছে। এবং এইটাতে যেহেতু অনেকবার রিপিট করা হয়েছে এটা, এবং ইউটিউব বা গুগলের অ্যালগরিদম এরা 5 থেকে 7 বারের বেশি, 6 বার দিলে ভালো, 7 বার অনেক বেশি হয়ে যায়। 6 বার পর্যন্ত আপনি আপনার ওয়ার্ডটা যদি রিপিটেড করেন তাহলে ওটা প্রপারলি আপনার এসইওতে করে যাবে, ঠিক আছে। তা আমরা আমাদের ভিডিওতে ঠিক এইভাবে একটা ডেসক্রিপশন মেক করব এবং আমাদের ভিডিওটাতে আমরা যখন আমরা ভিডিওটা পাবলিশ করব তখন পাবলিশ করার সঙ্গে সঙ্গে টাইটেলটাও আমরা ঠিক এই কোয়ালিটি দেবো, ডেসক্রিপশনও আমরা এরকম এসইও রিলেটেড ইয়েগুলো আমরা এখানে বারবার রিপিট করার ইউজার ফ্রেন্ডলিভাবে রিপিট করার চেষ্টা করব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ভিডিওটা আপনাকে অফ পেজ এসইও আগে করবেন, ঠিক আছে। তো এটা আমরা এখানে হাউ টু আমরা নিলাম, নিয়ে এখান থেকে আমরা আসলাম এখানে এসে সর্বপ্রথম এটাকে আমরা রিনিউ করব, হাউ টু এসইও ইওর ইউটিউব ভিডিও। দেখেন আমরা কিন্তু এখানে এসইওটা রাখছি, ঠিক আছে। আমরা এখানে আপার কেস দিয়ে দিই, তাহলে টেক্সটটা দেখতে একটু সুন্দর লাগবে। এটাই আমাদের মূল টাইটেল। এই টাইটেলটা লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে যাতে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে, ঠিক আছে। আমরা এটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা কপি করব। কপি করার পরে এখান থেকে এসে আমরা প্রপার্টিসে যাবো। প্রপার্টিসে আসার পরে এখানে ডিটেলসে যাবো।
ডিটেলস এখানে টাইটেলসও আমরা এটাকে পেস্ট করব, সাবটাইটেলসও আমরা এটাকে পেস্ট করব, আমরা এখানে রেটিংটা এটা দেবো এবং এখানে ট্যাগে এসে আমরা এটা দিয়ে দেবো, ঠিক আছে। এবং কমেন্টেও আমরা এটা দিব। ওকে, কমেন্টে এটা দেওয়ার পাশাপাশি আমরা এখান থেকে আরও কিছু ওয়ার্ড এখান থেকে নেব, ঠিক আছে। এখান থেকে দেখেন ইউটিউব এসইও বাংলা, এটাকে আমরা নিব। এগুলো হচ্ছে আমরা ট্যাগে দেওয়ার জন্য, যাতে এই ট্যাগগুলো যাতে কেউ সার্চ দিলে আমরা এখানে পাই। ভি দিলাম। আমরা সবসময় যে র্যাঙ্কে আছে তাকে ফলো করার চেষ্টা করব, ঠিক আছে। ইউটিউব এসইও নিলাম, তারপরে আছে হাউ টু র্যাঙ্ক। আচ্ছা, এখানে দেখি ইউটিউব এসইও বাংলা, আমরা এটাকেও নিলাম। এখান থেকে কপি করলাম, কপি করে আমরা এখান থেকে আবার ইউটিউব এসইও বাংলাটাও এখানে আমরা দিব। আবার আমরা এটা এখানে ইউটিউব ভিডিও এসইও বাংলা এটাকেও আমরা এখানে পেস্ট করলাম, ঠিক আছে। তারপরে আর একটু দেখি আমরা ইউটিউব এসইও বাংলা টিউটোরিয়াল, এটা লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে যাতে আমাদের ভিডিওটা র্যাঙ্ক করে। তাহলে আমরা এখানে দিয়ে দিই ইউটিউব ভিডিও বাংলা। তারপরে দেখি এখানে ইউটিউব এসইও বাংলা ইন ভেরি ইজিলি লার্ন, ইউটিউব ভিডিও এসইও ইন বাংলা এটাকেও আমরা নিলাম, ঠিক আছে। আমরা এটাকেও নিই, এটাকেও আমরা এখানে দিলাম। এবং আচ্ছা, ইউটিউব এসইও বাংলা টিউটোরিয়াল, ইউটিউব এসইও বাংলা টিউটোরিয়াল আমরা দিয়েছি। ইউটিউব এসইও বাংলা টিউটোরিয়াল এটা আমরা একবার দিয়েছি, এটা আমরা রিপিট করব না। আচ্ছা, ইউটিউব ভিডিও এসইও এটাকে আমরা নিলাম, নিয়ে আবার এখানে এসে আমরা এখানে আবার এটা আমরা টেস্ট করতেছি, ঠিক আছে। এবং ভিডিও এসইও এটাকে নিলাম এবং এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমাদের দেখেন এখানে অ্যাপ্লাইতে অপশন আছে, অ্যাপ্লাইতে ক্লিক করলাম এবং এখান থেকে এটাকে আমরা কপি দিয়ে রাখলাম। এটাকে আবার আমরা যখন ভিডিও আপলোড করব তখন ভিডিওতে আমরা একটা ট্যাগ হিসাবে দেব, এটা রেখে দিলাম, দিয়ে এখানে সেভ দিলাম। ওকে, তাহলে এখন আমরা দেখি আমাদের ভিডিওটা যে কিওয়ার্ডগুলো আমরা দিচ্ছিলাম এগুলো সেভ আছে কিনা। ওকে, আমাদের ভিডিওতে এটা এখন সেভ হয়ে গেছে। এখন আমাদের আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা এই মেল টাইটেলটাকে আবার কপি করলাম। আমাদের এখানে আরও কিছু জায়গায় আমরা ওয়ার্ডগুলো বসাইতে পারি, সেসব জায়গায় আমরা ওয়ার্ডগুলো বসাই দেবো। এখানে ইয়ার্স আছে, ইয়ারটা আমরা 2022 দিয়ে দেবো, ঠিক আছে। এখানে আমরা দেখি, এখানে আমরা নামটা দিয়ে দিই, ভিডিও টাইটেলটা এখানে টেক্সট যাচ্ছে, এখানেও আমরা দিয়ে দিলাম। অ্যাবাউট ইউআরএল এখানেও আমরা এটা ভিডিওটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। প্রমোশনাল ইউআরএল এটাও দিয়ে দিচ্ছি আমরা। কপিরাইটটা তো দেওয়া যাচ্ছে না, মানে মোটামুটি আপনার এখানে যতগুলো ঘর টেক্সট দেওয়া যায় চেষ্টা করবেন সব টেক্সটগুলোকে আপনারা টাইটেলটাকে দিয়ে পূরণ করে দেওয়ার জন্য, ঠিক আছে। দিয়ে এখান থেকে আমরা অ্যাপ্লাই দিব। ওকে, অ্যাপ্লাই দিয়ে ওকে, আমাদের এখন এই ভিডিওটা প্রপারলি একটা এসইও ফ্রেন্ডলি আমাদের একটা ভিডিও হয়ে গেছে। এখন এই ভিডিওটা যদি আমরা ইউটিউবে পাবলিশ করি তাহলে খুব সহজেই আমাদের ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি আছে। তো আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পর আপনাদের সামনে আর এখন গুরুত্বপূর্ণ বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।